নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভিআই এর নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে। যারা ভিআই সিম ইউজ করেন কিংবা যারা ভিআই এর নতুন রিচার্জ প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও একটি হতে চলেছে। তো তাহলে চলুন শুরু করা যাক। তো ফাইনালি এয়ারটেল জিওর মতোই ভিআইও তারা তাদের অনলি কলিং রিচার্জ প্ল্যান লঞ্চ করে দিয়েছে মার্কেটে। তো আপনারা যদি এয়ারটেল এবং জিওর অনলি কলিং রিচার্জ প্ল্যান এর ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো ভিআই এর নতুন অনলি কলিং রিচার্জ প্ল্যানগুলি আপনাদের এক্ষুনি দেখাতে চলেছি, কিন্তু তার আগে একটু খেয়াল করে দেখুন সমস্ত নেটওয়ার্ক কোম্পানিগুলি তারা যখন মার্কেটে কোনো নতুন প্ল্যান আপগ্রেড করে কিংবা মার্কেটে নতুন কিছু লঞ্চ করে তখন কত রকমের অ্যাডভার্টাইজমেন্ট, কত রকমের নোটিশ, দোকানে কত রকমের নতুন নতুন পোস্টার তারা দিয়ে থাকে। কিন্তু ট্রায়ের নির্দেশে যখন শুধুমাত্র অনলি কলিং রিচার্জ প্ল্যান নিয়ে আসলো তখন কিন্তু কোনো রকম অ্যাডভার্টাইজমেন্টও নেই এবং কোনো ব্যানার পোস্টারও নেই। যাই হোক বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক ভিআই নতুন অনলি কলিং রিচার্জ প্ল্যানগুলি। তো ভিআই তে আপনারা প্রথম রিচার্জ প্ল্যানটি দেখতে পাবেন 1849 টাকাতে, যার সাথে আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, 3600 SMS 365 দিনের জন্য। এবং আরেকটি অনলি কলিং রিচার্জ প্ল্যান পেয়ে যাবেন 470 টাকায়, যার সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং 900 SMS পাবেন 84 দিনের জন্য। এছাড়াও ভিআই আরও দুটি রিচার্জ প্ল্যান সিক্রেটলি লঞ্চ করেছে, যার একটি হলো 209 টাকা, যার সাথে পাবেন আনলিমিটেড কলিং, 2GB ডাটা এবং 300 SMS 28 দিনের জন্য। এবং আরেকটি হলো 189 টাকা, যার সাথে পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, 1GB ডাটা এবং 300 SMS 26 দিনের জন্য। যদিও ভিআইয়ের কাছে একটি 28 দিনের রিচার্জ প্ল্যান আগে থেকেই ছিল এবং এখনও আছে, যার মূল্য হলো 199 টাকা, যার সাথে আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, 2GB ডাটা এবং 300 SMS 28 দিনের জন্য। তো এখানে আমি ঠিক এই জিনিসটা বুঝতে পারছি না যে 28 দিনের একটি বেসিক রিচার্জ প্ল্যান ভিআইয়ের কাছে থাকা সত্ত্বেও এই 189 এবং আরেকটি 209 টাকার রিচার্জ প্ল্যান, যেটাকে একটিকে 10 টাকা কমিয়ে এবং একটিকে 10 টাকা বাড়িয়ে এই প্ল্যানগুলি নিয়ে আসার কি প্রয়োজন ছিল। অন্ততপক্ষে ভিআইয়ের কাছ থেকে এটা আশা করা যায়নি, কেননা এয়ারটেল এবং জিওর কাছে প্রচুর কাস্টমার বেস আছে, তারা তাদের মর্জি মতো যেটা করবে গ্রাহকদেরকে সেটাই মেনে নিতে হবে। কিন্তু ভিআইয়ের কাছ থেকে নতুনত্ব কিছু আশা করেছিল গ্রাহকরা, যেহেতু ভিআইয়ের কাস্টমার বেস এয়ারটেল এবং জিওর থেকে অনেকটাই কম। তো সর্বোপরি এই কথাটা বলা যেতেই পারে যে সমস্ত রকম টেলিকম কোম্পানিগুলি তারা সাধারণ মানুষের কথা না ভেবে তারা তাদের প্রফিটের কথা ভেবেই এই সমস্ত রিচার্জ প্ল্যানগুলি মার্কেটে লঞ্চ করেছে। বাকি এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং এই ভিডিওটিকে লাইক করে সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিবেন যারা ভিআই সিম কার্ড ইউজ করে। এবং আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে এবং পরবর্তী সময়ে এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।